শাস্ত্র কানাম আর এক কানাম আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট কানা কয়ার এক কানা রে চলো এবারে ভব পারে এক কানা কয়ার এক কানা রে চলো এবারে ভব পারে নিজে কানা পথে না নিজে কানা পথে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট পণ্ডিত কানাম অহংকারে সাধু কানায় অনবিচারে পণ্ডিত কানাম অহংকারে মরল কানা চুকল খোরে আন্দাজে এক ছুটি গেরে আন্দাজে এক ছুটি গেরে জানে না সীমানাকা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানায় কানায় ওলা মেলা খায় রসগোল্লা গো আবার লালন বলে মদনা কানা লালন বলে মদনা কানা ঘুমের ঘোরে দেয় বাহার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে টিভি সেটের সামনে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি প্রশংসিময় ও হাস্যোজ্জ্বল শুভেচ্ছা। চীনা প্রবাদে আছে যে হাসতে জানে না তার নাকি দোকান খোলাই ঠিক না। প্রযুক্তির এই প্রবাহমান যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি আর হারাতে বসেছি হাসিটাকে। তবুও কথা থাকে জীবন তো একটাই, আর এই কতগুলো বছরের সমন্বয়ে গঠিত জীবনে যদি একটু নাই বা হাসলেন তাহলে কেমন হলো ভেবে বলুন তো। জানি শত ব্যস্ততা, অভাব অনটন, রোগ শোক আরো কতগুলো, তবুও বলছি এক পশলা হাসি, একটু ঠাট্টা, একটু মস্করা জীবনের চলতি মুহূর্তকে আরো প্রাণবন্ত করে তোলে। লবণ ছাড়া তরকারি যেমন, হাসি ছাড়া জীবন তেমনই। চলুন না আমরা কিছু সময়ের জন্য একটু হাসি, একটু ঠাট্টা, একটু মস্করার সাথে কাটাই। তবে শর্ত আছে, হাসি হাসি, ঠাট্টা ঠাট্টায়, মস্করা সেটা কিন্তু মস্করায়, তা যেন কারো মনোকষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আর সেজন্যই আমার এই কৌতুক ম্যাগাজিনের নামকরণ করেছে ডোন্ট মাইন্ড হুমায়ুন ঝানু। প্লিজ ডোন্ট মাইন্ড।
প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে ঝানু বা পাকা, কেউ বা আবার ইচড়ে পাকা। পরিবারের ছেলে যদি হয় ইচড়ে পাকা এবং তার মনোভাব যদি হয় এরকম, তবে শেষ পর্যন্ত ছেলেটির কি ধরনের চেতনাবোধ জাগ্রত হয় চলুন দেখি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বান্দর হয়ে চলি, বান্দর হয়ে চলি। ব্রাশ কই? পাউডার তো নাই, ঘামাচি মারা পাউডার দিয়ে ঘামাচি মারা পাউডার দিয়েই ব্রাশ করবো। দাঁত ব্রাশ করছিস? আরে না, দাঁতের বাগান পরিষ্কার করছি। দেখছিস না কয়েকটা আগাছা উপরে ফেলেছি। কি রে, ওইভাবে কেউ দাঁত ব্রাশ করে? পাগল কোথাকার! এইভাবে দাঁত ব্রাশ করলেই তোর বাপের 2 বিঘা জমি বেড়ে যায়। এই চল, এই পাগলের সাথে আমরা মিশবো না। হ্যাঁ ঠিক বলছিস, চল 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 চল। ওই হালার পালা, আমার ব্রাশ আমার পাউডার, আমি যেখানে খুঁজি সেখানে মাজো। দাঁতে মাজো, নাকে মাজো, চোখে মাজো, কপালে মাজো। তোর কি? তোরে আজ আমি খাইছি। খেলা 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 খেলা, আয় খেলা খেলা খেলা, আয় খেলা। আমি আর কখনো ইত্রামি করবো না। আমার মতো তোমরা যারা ইত্রামি করো, তোমাদেরকেও বলছি, ইত্রামির ফল ভালো হয় না। ইত্রামির ফল হয় পা ভাঙ্গা। হাসি খুশি শব্দ দুটির সাথে আমরা সকলেই পরিচিত। এই শব্দ দুটি কখনো বা কবিতায়, কখনো গল্পে, আবার কখনো উপন্যাসে ব্যবহার করা হয়, আবার কখনো মেয়েদের নামকরণেও ব্যবহার করা হয়। কিন্তু যখন ভুল বুঝাবুঝিতে ব্যবহার করা হয় তখন আসলে কি সমস্যাটি ঘটে দেখুন। আমার জীবনের এত হাসি, এত খুশি কোথায় গেল? আমার জীবনের এত হাসি, এত খুশি কোথায় গেল? সেই না পাওয়ার ব্যথা ভরা স্মৃতিতে, মন আমার ভরে আছে তিথিতে, না পাওয়ার ব্যথা ভরা স্মৃতিতে। আমার জীবনের এত হাসি, এত খুশি কোথায় গেল? আমার জীবনের এত হাসি, এত খুশি। এই যে ভাই, আমাকে ডাকতেছেন? ও ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। জি ভাই, আসতেছি। জি ভাই বলেন, কি বলবেন বলেন ভাই, শুনছি। আপনার হাসির বিয়ে হয়েছে প্রেমনগর, আর খুশির বিয়ে হয়েছে বিষাদনগর। ওরা আমাকে চলে গেল কেন? ভাই আপনি যা ভাবছেন আসলে তা না।
আসলে আমি একজন সঙ্গীত শিল্পী, এখানে গানের সুরটা ঠিক মতো হচ্ছে কিনা সেই বিষয়টা আমি একটু দেখছিলাম, সুরটা আনার চেষ্টা করছিলাম। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা মাপ চাচ্ছেন কেন? আর আসলে আপনারই বা কি দোষ? জামানা এমন হয়েছে, কে যে গায়ক আর কে যে প্রেমিক বুঝাই মুশকিল। যারা প্রেম করে বা তারাও ছেঁকা খায়, তখন তারাও গান গায়, আর যারা প্রেম করে নতুন নতুন তারাও গান গায়। এখন আপনি কি বুঝবেন? এটা আপনারই বা কি দোষ? আরে হারে ভাই, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকমই। কেউ যদি মুরগি চোরকে অধিক জ্ঞানী মনে করে ছেড়ে দেয়, তাহলে কি জ্ঞানীদেরকে অপমান করা হয় না? তাই মানুষকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তার প্রতি সুবিচার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। চলুন এখানে কি হয়েছে দৃশ্যটি অবলোকন করি। ওকে ধরে নিয়ে আসো তো তাড়াতাড়ি, আমরা বিচারটা করে দিই এখনই। আপনারা বিচার করেন সবাই, কত বিচার করবেন চলে। মোড়ল সাহেব গণেশ আমার মুরগি চুরি করেছে, আমি এর বিচার চাই। গণেশ, তুই কি ওর মুরগি চুরি করেছো? কারো মুরগির ঘরের দরজায় যদি খোলা থাকে, মুরগি কেন মুরগ চুরি হইয়া যাইবে? ও গ্রামবাসী, তোমরা ঘুমানোর পূর্বে মুরগির ঘরের দরজা বন্ধ করিয়া রাখিবেন। গণেশ, তুমি কি আরো কিছু বলতে চাও? বললে বলো তাড়াতাড়ি। ভাই সাহেব, কারো মুরগির ঘরের দরজা যদি খোলা থাকে, মুরগি কেন মুরগ চুরি হইয়া যাইবে? গ্রামবাসী, তোমরা ঘুমানোর পূর্বে মুরগির ঘরের দরজা বন্ধ রাখিবে। গণেশ, তুই কি সত্যি কি আর মুরগি চোর করছিস? চোর করলে তাড়াতাড়ি কর। সময়ের দাম আছে। আমি কিছু পূর্বে যা বলেছি সেটাও সত্য, মনের মধ্যে যেটা আছে সেটাও সত্য, কিন্তু আমি মুখ ফুটিয়ে কিছু বলিতে পারিব না। আর সভাপতি সাহেব, আমার মনে হয় গণেশ মুরগি চোর করে নাই। ভালো লোক তোমরা ধরে নিয়ে আসছো। যদি তাই মনে করেন তাহলে আমি যাই। সভাপতি সাহেব, আপনারা কি বলেন? তাহলে গণেশ যাবার কই নাকি? যাবার আগে একখান সত্য কথা কই, নাইলে আমার পেটের মধ্যে ভোটভাট করবি। আসলে আমি মুরগি চোর।
মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, কিন্তু এই মোবাইল ফোনই জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি এই মোবাইলটি অসচেতন অবস্থায় ব্যবহার করা হয়। চলুন কি ধরনের বিপত্তি ঘটেছে এখানে। মায়া লাগাইছে ইরিতি শিখাইছে, দেওয়ানা বন্ধে লাগাইয়া দেওয়ানা বানাইছে। কি হচ্ছে কি হচ্ছে? কোথায় কোথায় কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় এই ঘটনা কবে ঘটছে? কালকে 10টার সময়। বন্ধে মায়া আসলে খবরটা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে। আসলে এরকম বেটা চোখে দেখছ না? চোখের মাথা চোট। হ্যাঁ বেটা চোখে দেখছ তুই? আমি না চোখে দেখি, কিন্তু আপনি মাঝখানে দাঁড়িয়ে কথা বলতেছেন। দোষ আপনাদের দুজনেরই। কেন আপনি জানলেন না, শুনলেন না আমাকে? আপনি কাজ করতেছিলেন, আপনি যে মোবাইলে কথা বলতে সাইকেল চালাচ্ছেন, এটা যেমন আপনার ঠিক না। উনি যেমন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছে, এটাও ঠিক না। আপনার সাইকেলটা যদি সাইকেল না হতো, মোটর সাইকেল হতো, উনি তো মারা যাইতো। আপনার সাইকেলটা যদি বাস হতো, উনি তো মারা যাইতো। দোষ আপনার দুজনেরই। সরি ভাই, আসলে আমার ভুল হয়েছে। আমি কান ধরি, আমি কান ধরতেছি, আমি চোখ ধরতেছি, আমাকে ক্ষমা করে দেন। সরি ভাই, সরি ভাই। জনগণ এসে যদি ফিরে এখন আপনাদের পরিচয় দিবে তো জনগণ। সরি ভাই। কান ধরে না কেন? দোষ আমার একারে। কান ধরে কেন? ভাই আমিও কান ধরলাম। দোষ আমার একারে। কান ধরেন। আচ্ছা ভাই, আমি কান ধরছি। জনগণের পিটুনি খাননি তো? দেখেন কি ঘটনা করতে হবে। ইদানিং বিভিন্ন চ্যানেলে গানের প্রতিযোগিতা শুরু হয়েছে। আসলে গান গাইতে গেলে গান শিখতে হয় এবং কঠোর সাধনা করতে হয়, কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে যা হচ্ছে তা কি আদৌ ঠিক সঙ্গীতের ক্ষেত্রে? চলুন দেখা যাক। গান শিখতে আমার ওস্তাদ লাগে নাকি? আমার ওস্তাদ আমার মধ্যেই আছে। আমি একাই গান শিখুম, একাই। কি করছো? গান শিখছি, গানের প্রতিযোগিতায় গিয়া স্টিয়ারিং। আরে স্টিয়ারিং না, স্টার। ওইলো। আরে গান শিখতে হলে তো ওস্তাদের কাছে যেতে হয় এবং কঠোর সাধনা করতে হয়। আমার ওসব লাগবে না, আমার সবই আছে। দেখছিস না, এই খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি করতে সাধনা করতেছি, আমার এতেই হবি। একটা গান গাতে শুনি। গান শুনবি? গান শোন। জীবনে স্টার হওয়া সম্ভব হবে না যদি না তুই ওস্তাদের কাছে না যায়।
ভিক্ষাবৃত্তিকে সকলেরই ঘৃণা করা উচিত, কিন্তু একেবারে অক্ষম ব্যক্তিকে সাহায্য করা এটা মানবিক গুণাবলীর মধ্যে পড়ে। তাই দেখে শুনে সাহায্য করা উচিত, যাতে অপাত্রে কন্যা দান করার মতো না হয়, যেমনটি ঘটেছে এই জায়গায়। নকল ভিক্ষুক সেজার ভিক্ষা করো না বাবা। ভিক্ষা কর। হয় হয় ঠিকই কইছেন। বয় বয় বয়, চোখ যা করতে বললো তাই কর। এবার ভালো ধর, এখানে মারবো, পেটে মারবো, পেটে ভাত নাই, লোকজন দিবে। হ্যাঁ এই যে ঠিক আছে। ও মা, ও মা, ও বাপ, ও মা, ঠিক ঠিক, ভিক্ষা ভিক্ষা, ও মা, ও বাপ, এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ কত যত্নে বানায়া সংসার, এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ ভিক ভিক ভিক্ষা 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 ভিক ভিক, এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ ভিক ভিক, এই ও মা, ও বাপ, ও মা, ভিক ভিক, বাবা ভালো থাকো বাবা, ও আল্লাহ, ও মা, ভিক ভিক, আল্লাহ ভালো করুক, এই রে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ ভিক 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 ভিক, ও মা, আল্লাহ ভালো করুক, 500 টাকা দিল আমার বাবা, আল্লাহ তাকে বরকত দিও, ভিক ভিক, এই রে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ কত যত্নে বানায়া সংসার, আল্লাহ ভালো করবে, আল্লাহ যে 2 টাকা তুললো আল্লাহ ভালো করো, এই রে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ, ও মা কে বাজান গতকালে মহল্লা পুলিশ শুনেছি নকল ভিক্ষুক কবিতায় শুরু করেছে, আমাকে ওখানে থাকুনটা বেশি ঠিক হবে না। তুই আগে কবো না মা, তুই আগে কবো না, চল পালাই। টাকা জীবনে বেঁচে থাকলে সৎভাবে বহু টাকা কামাইতে পারবো, চল পালা। কান্না তো কান্নাই, কিন্তু সেই কান্না যদি হয় নকল কান্না, তাহলে কি আসল কান্নার উদ্দেশ্যই ব্যাহত হয়ে যায় না? যেমনটি ঘটেছে এখানে। তোকে আমি নিষেধ করেছি খেলাধুলা করতে, সামনে তোর পরীক্ষা, আর তোকে আমি চরম শাস্তি দেব। এই তোর গায়ে তো আমি একটা আঘাতও করলাম না, তাতেই তুই কান্নাকাটি শুরু করেছিস কেন?
দেখ নকল কান্না করে আবার রাগ বাড়িয়ে দিস না কিন্তু। তবে রে না মেরেই যখন এত কান্নাকাটি, তবে একটু মেরেই দেখবো গোটা শহরের লোক জানাজানি হয়। আগে যদি জানতাম নকল কান্না করলে আরো বেশি মায়ের খাইতে হয়, তাহলে তো আগেই আসল কান্না কাঁদতাম। আমার তো এখন আসল করে কান্নারই শক্তি নাই। বাবা তুমি কোথায়? মা আমার মারিয়ে ফেললো। তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আমরা অনেক নাম শুনেছি, কারো নাম রহিম, কারো নাম অপু, কারো নাম রত্না, কারো নাম কথা, হিয়া, সোনালী, রূপালী, আরো কত কি। কিন্তু কারো নাম জাদারাহাম রাখা হয়, এটা কি কখনো শুনেছি? আসুন দেখি। ভাই একটু শোনেন তো। আমাকে? হ্যাঁ ভাই, আবার আপনাকে। এই মোহনের পাখি বান্ধিয়া। আমাদের বিশেষ প্রয়োজন ভাই, আমরা একজনকে খুঁজছি। আমার নাম জাদারাহাম। কি ঠিক বুঝতে পারলাম না। বুঝবেন কি করে? একের পর এক হারামি ফোনা করে এটি কষ্টের বিনিময়ে এ নামের উপাধি পেয়েছি। এ তো বুঝলাম, এই নামের অর্থ কি? আমি বহু বাংলা ডিকশনারি খুঁজে দেখেছি, এই নামের অর্থ কোথাও পাইনি। শেষে এই নামের অক্ষরগুলোকে এদিক সেদিক উল্টা পাল্টা করে দেখি, এ নামের প্রকৃত অর্থ দাঁড়ায় হারাম। দেখ, ইনি মনে হয় পাগল। স্যার, আমরা অযথা সময় নষ্ট করতেছি। চলেন চলে। কি? আমি পাগল? তাই এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করলি কেন? তোদেরকে আজকে পাগলামে আমি দেখাই ছাড়বো। ওই পাগল, আমি হলাম জাদারাহাম। কথায় আছে কাজ ও বিশ্রাম একে অন্যের পরিপূরক, অর্থাৎ একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। বাল্যবিবাহ ও যৌতুক প্রথাও কি একে অন্যের পরিপূরক, নাকি আমরা সবাই মিলে একে অপরে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে মোকাবেলা করব, আর সেটাই হবে সঠিক পরিপূরক এবং আমাদের দায়বদ্ধতা থেকে নিজেকে মুক্ত করার একটি মাধ্যম। সাময়িক বন্ধ বা বিরতি বা বিশ্রাম না দিয়ে এই বাল্যবিবাহ ও যৌতুক নামক অভিশাপকে সমাজ থেকে একেবারে নির্মূল করা উচিত। কিন্তু আদৌ কি তা সম্ভব? হয়তো সম্ভব, হয়তোবা সম্ভব না। তবু আমরা প্রত্যেকেই স্ব অবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা তো করতে পারি।
বন্ধু আমার আসিয়া পরে ঘরেতে বসিয়া গান গায় তো তারা বাজাইয়া হে গান গায় তো তারা বাজাইয়া গান গায় তো তারা বাজাইয়া খালি গান গাই ব্যাক কলকাতা গান তার সে কবিতা পড়ি, কবিতা। যৌতুক নিয়া বিয়া করামু, বাল্য বিবাহে উৎসাহ দিমু, আর কাড়ি কাড়ি টাকা কামামু। কি কর তো যাই, সময় চলো চলো কি গো মাইয়ার মাও, পোলাও হাজির, পোলার সাক্ষীও হাজির। তা বিয়ার আগে দেনা পানা একটু দিয়া দাও। আমি অনেক কষ্টে 30,682 টাকা জোগাড় করেছি, বাকি টাকা 1 বছরের আগেই দিয়া দিমু। কি এত বড় জালিয়াতি আমাদের সাথে? এ বিয়া হইব না, হইব না। বিয়ে তো এমনিতেই হবে না, আমি সব ব্যবস্থা করে এসেছি। এতক্ষণে মনে হয় ডিবি পুলিশ র্যাবের কাছে সংবাদ পৌঁছে গেছে। তারা এসে হাত করা এসে পড়াইলেই উচিত শিখতে হবে। কেন কেন আমরা কি করেছি? আমাদের অপরাধটা কি? যৌতুক নিয়ে ভালো বিবাহ করাচ্ছেন, এটা আপনার জন্য বড় অপরাধ। আপনারা যে দুটি অপরাধ করছেন, তা ইফটিজিং, এসিড নিক্ষেপ, এমনকি খাদ্যদ্রব্যে ভেজাল, এ জাতীয় অপরাধের চেয়েও নিকৃষ্ট অপরাধ। আর সকিনের মা, তুমি তো জানো বাল্য বিবাহ, যৌতুক দেওয়া না, এ দুটো সমান অপরাধ। তাছাড়া সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে। তাছাড়া মেয়েদের লেখাপড়ার ভার তো সরকারই নিয়েছে। এদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারলে সেই দেশের ও পরিবারের হাল ধরতে পারবে। আমার ভুল হয়েছে মাস্টার সাহেব, এইরকম ভুল আর কোনোদিনও হইব না। আমাদের ভুল হয়েছে মাস্টার সাহেব, এইরকম জঘন্য অপরাধ আমাদের দ্বারা আর কখনো হবে না। দয়া করে আমাদেরকে পুলিশে দিবেন না। এখন থেকে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো 18 বছরের আগে মেয়েদের বিয়ে নয়, বাল্য বিবাহে রুখে দাঁড়াই। যৌতুক একটি সামাজিক ব্যাধি, আমার আইন একে রুখতে পারি। সত্যি ঘটক স্যার, আপনার মতো যদি সবাই এই ব্যাপারে জানতে পারত, তাহলে দেশে যৌতুক ও বাল্য বিবাহ আর থাকতো না। কি বলেন সবাই? ভুল করা মানুষের স্বভাব, কিন্তু অতিরিক্ত ভুল করলে তা সর্বজন গ্রাহ্য নয়। সেক্ষেত্রে ভুলটাকে শুদ্ধ করে দেওয়া উচিত। যেমনটি ঘটেছে গুরুকে গরু বলার কারণে এখানে। দাদু, তোমার কি হয়েছে? কাশি ভাই, খুব কাশি ভাই। ও দাদু, উঠো একটু। দাদু দাদু, আমি জীবনে অনেক অনেক বড় হতে চাই। সেটা খুবই ভালো কথা, সেটা খুবই ভালো কথা। এ কথা তো কে বলেছে রে? দাদু দাদু, আমার গরু বলেছে, গরু। 80 বছর বয়সে এই প্রথম শুনলাম গরু মানুষকে বলে বড় হওয়ার কথা। এই 80 বছর বয়সে
প্রথম শুনলাম। না দাদু, ভুলটা আমারই হয়েছে যে আমি গুরুকে গরু বলে ফেলেছি। বন্ধন কথা কর, তুই তো গরু আর গরু ঠিক মতো চিনিস না। আমি তোকে গরু আর গরু চিনাই, তারপরে তুই জীবনে বড় হ। তুই কই গুরু আর গুরু ভুল করছে দাদু। গুরু আর গুরু চেনাই, মঙ্গল কোথাকার, ফুল কোথাকার। গুরুকে গুরু বলে মানুষ ভুল হয়, এরকম ভুল হয়। মঙ্গল কোথাকার। আমরা অনেক পরিবারে লক্ষ্য করেছি বাবা ছেলের মধ্যে বন্ধুসুলভ আচরণ, আবার মা মেয়ের মধ্যে বন্ধুসুলভ আচরণ। কিন্তু সমস্যাটি ঘটে তখনই যখন পরিবারের ছেলেটি হয় বেশি পাকা ঝানু অথবা বখাটে, যেমনটি ঘটেছে এখানে। I am a student of class 10, class 10, Jhanu school, student of class 10. তোরা পড়াশোনা কেমন করছিস? আমার অনেক আশা, ভরসা, মান সম্মান, ভবিষ্যৎ সব নির্ভর করছে। সবাই তুই আমার মুখটা রাখিস বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, তোর যখন যা সমস্যা, সুবিধা অসুবিধা, তুই আমার বন্ধু মনে করে বলবি, কেমন? আগে কোন দিকে তারপর প্রচুর সমস্যা, টাকার সমস্যা, পড়ার সমস্যা, ঘুমানোর সমস্যা, বহু মেয়েরা ফোন করে তার সমস্যা, মোবাইলের ফ্যাক্টরি রাখলে তার সমস্যা। এখন থেকে মনে করার দরকার নাই, তুই এখন আমার থেকে বাবাই মনে করিস। আর আমি মনে মনে যে জিনিসটা চাইতাম, তোর মতো স্ত্রী থাকা ছেলে যদি আর কারো বাপের জন্য না হয়। ডাক্তারদের কাজ হলো রোগীদের বা রোগীর সেবা করা, কিন্তু রোগী যদি হয় বিকৃত মস্তিষ্কের, তাহলে ডাক্তারের কি নাজেহাল অবস্থা হয় দেখুন। তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। সিরিয়াল নাম্বার 420, এদিকে আসেন। আসামি হাসির, আসামি হাসির। আমি কি কোনো জেলখানা অথবা কোর্টে বসিয়েছি নাকি? না তো, মনে তো হচ্ছে না। কি সমস্যা আপনার? সমস্যার জন্য কি আপনার কাছে আসলাম আমি? ও আচ্ছা, সমস্যা কোন জায়গায় বলুন তো? সমস্যাটা এইখানে স্যার। স্যার না স্যার, স্যার ওইলো স্যার, স্যার, স্যার। সকালে কি খেয়েছেন? আমি যখনই খাই 9 রকমের খাবার খাই স্যার। হ্যাঁ, খাবারগুলোর নাম বলুন তো। ভাত, আলু, ডাল, ডাল, ভাত, আলু, আলু, ডাল, ভাত। অন্য কিছু আরো খান নাকি? আরো খাই স্যার, যেমন ধরেন
পানি, পান্তা, ওয়াটার, ড্রিঙ্কস, কোকা কোলা, বাড়ি, পানীয়। স্যার কি হয়েছে, স্যার কি হয়েছে, কি হয়েছে, স্যার কি হয়েছে স্যার? স্যার আপনার কি হলো স্যার? স্যার আপনার কি হলো? খাবারের নাম কম হলো, আরো বলবো স্যার? স্যার আরো বলবো আপনাকে? আরো বলবো স্যার, আরো বলবো? আরে কে আছিস? এই রুগীকে এখান থেকে নিয়ে যা, নাহলে আমি নিজেই রুগী হয়ে যাবো। আমার ডাক্তারি জীবনে এ ধরনের রুগী আমি দেখিনি। ভবিষ্যতে আর কোনো ডাক্তার এ ধরনের রুগী দেখবে কিনা সন্দেহ আছে। আমার রোগ সারানো আপনি বললেন না, বলছি আপনাকেই ধানু মেডিকেল কলেজে নিতে হবে। আর কি কাজ? ইদানিং ধান্দাবাজদের সংখ্যা বেড়েই যাচ্ছে এবং তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে গ্রামের বোকাশোকা মানুষ। এটা কি তাদের বোঝার ভুল, নাকি কুসংস্কার, আর নাকি সচেতনতার অভাব? বাবা আমাদের রাস্তা পার করে আছে বাবা। বাবা দিদা কি হয়েছে? আমাদের রাস্তা পার করে আছে বাবা। এ আবির, একাশেন চলো তো, চাষিকে একটু রাস্তাটা পার করে দেয়। এটা যে মহিলা, ওটা বুড়ি না চেংড়ি দিকে কেমন করে জানিস? বাজারের মানহানির মামলা টামলা খাবো নাকি? আরে সবাই একই না, সবাই এক না। আমরা একটু হাঁটতেছি। এ ভাই রিক্সা দাঁড়ান তো, চাষিকে একটু পার করে দেয়। আপনি রিক্সাটা নেন। বাবা তোমার আল্লাহ বাসায় রাখুক বাবা। বাবা বাবা আল্লাহ শুনে বাসায় রাখুক বাবা। তাহলে চাষি ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকো বাবা, ভালো থাকো। এই তোরা থাম, আমিও আসতেছি। তোমারই দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পুড়িয়া, কি হবে নালিশ করিয়া। হায় রে কি সুন্দর, কি সুন্দর। তোরা দোয়া করি তোদের অনেক দান দেওয়া, সাথে বিয়ে হবে। দে টাকা দিয়ে আরো মেলা দেওয়া দেবো। দে আরো টাকা দিয়ে মেলা দেওয়া দেবো, মেলা দেওয়া দেবো। হাই আল্লাহ কি সুন্দর তোর চুল, কি সুন্দর। 10 টাকা দে, 10 টাকা বাইর করে দিই। আমার মানিটা কই রে? তোমার এখানে
বুড়িও না রে, চেঙ্গিও না রে, আপনার আপনার ধান্দা বাদ ধরা খাইছি রে, ধরা খাইছি, পালা 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 পালা। আমরা অনেক জায়গায় দেখেছি এবং শুনেছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এতেও কি ধূমপায়ীদের সংখ্যা কমেছে? আমার তো মনে হয় না, বরং বেড়েছে। আর এই বেড়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো উঠতি বয়সী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, তা হলো অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের আদরের সন্তানেরা টিফিনের টাকা নিয়ে সত্যিকার অর্থে টিফিন করছে, নাকি টিফিন নামক মাদক অর্থাৎ নেশা জাতীয় কোনো কিছুকে টিফিন মনে করে খাচ্ছে? আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই এবং ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাই, তাহলে কিছুটা হলেও এই মরণ ব্যাধি থেকে, নেশা জাতীয় ব্যাধি থেকে আমরা আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে পারি নাকি? আর শোন, তোর কোনো টেনশন থাকবে না, আর আমি তো আছি। আর শোন, কালকে টাকা কিন্তু তোর, ঠিক আছে? আর কবির, এই সিগারেটটা অনেকদিন ঠিক আছে, বুঝছিস? প্রায় 3 মাস হয়ে গেল। তাই আমি ভাবছি এই বৃহস্পতিবার স্কুল হাল আছে, মঙ্গলবার যাবো। আমার বড় ভাই আছে, ঠিক আছে? রহিমের দ্বারায় একটা সেন্সিটিভ নিয়ে আসবো, ঠিক আছে? আর শোন, খবর জানি কেউ না জানে, এই খবর মনে থাকবে? প্যাকেটে 2টা আছে, ওটা আমাকে নিয়ে একটা লাগবে, ঠিক আছে? আর দেখবি কেউ আছে নাকি, এটা তো মনে হয়। টিফিনের সময় তোমরা এখানে কি করতেছো? তোমাদের পকেটে কি দেখি? তোমরা টিফিনের টাকা দিয়ে এইভাবে মাদক সেবন করছো? তোমাদের বাবা মা কত কষ্ট করে এই টিফিনের টাকা দেয় তোমরা কি জানো? অথচ এই টিফিনের টাকা নিয়ে তোমরা বিষ কিনে খাচ্ছ। দেশ তোমাদের দিকে চেয়ে আছে ভালো কিছু পাওয়ার জন্য। তোমরা মানুষের মতো মানুষ হয়ে দেশকে আরো শক্ত করে ধরবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের পথে। অথচ তোমরা নিজেদেরকে এইভাবে বিষ মানে নষ্ট করে দিচ্ছ। যে নিজেই নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ পাকই তাকে মাফ করে দেয়, তাকে আর মাফ চাইতে হয় না। শোনো, আমি তোমাদের জন্মদাতা নই, আমি তোমাদের শিক্ষাদাতা। শিক্ষা গুরু হিসাবে চলো আমরা শপথ বাক্য পাঠ করি। সবাই একসাথে শপথ নেই। আজ থেকে আমরা আর কখনো কোনো ধরনের মাদক নেশা জাতীয় দ্রব্য সেবন করবো না। আমরা মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনে আত্মনিয়োগ করব এবং কাজ, সততা ও মনুষ্যত্বের সাথে দেশ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করবো। আমিন আমিন। স্যার আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভালো থেকে সবাই মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো মানুষ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। কেমন লাগলো আমাদের কৌতুক ম্যাগাজিন? তার বিচারের ভার আপনাদের উপরই অর্পিত রইল। হাসির যেমন শেষ নেই, তেমনি কৌতুক ম্যাগাজিনেরও শেষ নেই। আজ বিদায়
যাচ্ছি, তবে আশা করি এই বিদায় শেষ বিদায় নিচ্ছি না, আবার হতেও পারে এই বিদায় শেষ বিদায়, কারণ মৃত্যু যে কোনো সময়ই আমাদের সামনে আসতে পারে। আবারও দেখা হবে ডন্ট মাইন্ড হুমায়ুন ঝানু কৌতুক ম্যাগাজিনের অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাথে একটু হাসবেন। আরেকটি কথা, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, কারণ সবার আগে দেশ, দেশের গৌরব, দেশের সম্মান, স্বাধীনতার সার্থকতা সবকিছুই নির্ভর করছে আপনার আমার কর্মের উপর। তাই শিল্পী হায়দার হোসেনের গাওয়া গানটি গেয়ে চলুন না আমাদের প্রত্যেকের হৃদয়ের কোঠরে কিছুটা সময়ের জন্য হলেও দেশের জন্য মমতাবোধ জাগ্রত করি। নেই কোনো যুযুবরি বর্গীর বাহাদুরি, নিশ্চিন্ত নিরাপদ, সীমানা পার করে আসবে আমার ঘরে, আছে কার বলো হিম্মত। সীমানা পার করে আসবে আমার ঘরে, আছে কার বলো হিম্মত। আমার ভাগ্য সুপ্রসন্ন, আমি জন্মেছি এই বাংলাদেশে সেই জন্য। ও আমার ভাগ্য সুপ্রসন্ন, আমি বাংলা ভাষায় কথা বলি সেই জন্য। ও আমার ভাগ্য সুপ্রসন্ন, আমি নিবেদিত মানুষের জন্য। ও আমার ভাগ্য সুপ্রসন্ন, আমি নিবেদিত ডন্ট মাইন্ড হুমায়ুন ঝানু কৌতুক ম্যাগাজিনের দর্শকদের জন্য। আল্লাহ হাফেজ।